बाप रे थैंक यू अभिषेक भैया। हाँ तो इतना क्यूट उस दिन मिला ना, मैंने वो एकदम पूरा ये करके रखा, वो शोकेस में रख देगा। ये देखो সকাল সকাল স্নান করে ঠাকুর পুজো দিচ্ছি। আর একটা কথাই মনে হচ্ছিল যে এই 26শে জানুয়ারির দিনই আমাকে আশীর্বাদ করেছিল অমিতাভর বাড়ি থেকে। তো দেখতে দেখতে মানে অনেকটা বছর পার হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, আজকে হলো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। অমিত জয়া চ্যানেলের পরিবারের সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো। আর আজকে হলো রবিবার, একই সাথে ছুটির দিন পড়ে গেছে, খুব ভালো। আর আমার গানের ক্লাসও আজকে ছুটি, তবে বাড়ির ক্লাস চলবে কারণ সামনে এক্সাম আছে। তো স্নান করে ঠাকুর পুজো দিয়ে এই যে ক্লাসে বসবো, বংশিকা গান করছে। আর আজকে আমার জন্য আরেকটা মেমোরেবল ডে, কারণ আজকের এই দিনেই অমিতাভর বাড়ি থেকে আমাকে আশীর্বাদ করেছিল। তো সত্যি আনন্দের দিন এটা। সকাল থেকে উঠে সেটাই আমি ভাবছিলাম যে দেখতে দেখতে কতটা বছর পার হয়ে গেল। যাক, এখন ক্লাস করাবো, তারপর ব্রেকফাস্ট রেডি করবো, এক এক করে অনেক কাজ ছুটি থাকলো। তো চলো তোমরাও সাথে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। চলো। ক্লাস শেষ হয়ে গেল, প্রজ্বলিতা আসেনি, জানি না কিসের জন্য। আর এখানে আজকে ব্রেড জ্যাম দিয়ে, তো আজকে ওইটাই আর কি প্রজাতন্ত্র দিবস। আজকে খুব মনে পড়ছে বাবার কথা। বাবার কথা তো প্রতি সময় মনে পড়ে, এটাই মনে পড়ছে আগে বাবা, আমরা যখন ছোট ছিলাম তখন অডিট কলোনিতে যখন ছিলাম তখন বাবা আরেকজন ছিল আঙ্কেল, ওকে নিয়ে মানে ফ্ল্যাগ হোস্টিং করতো। আর বাবা সবার জন্য চকলেট আনতো। আর বাবা যখন অফিসে মানে আমি যখন একটু বড় হয়েছি গান শিখি, তখন অফিসে গিয়ে মানে যেতাম এই গান গাওয়ার জন্য, ন্যাশনাল অ্যান্থেমটা গাবো। আর তারপর মানে ওখানে কালাকান দেবে, মানে বিরাট ইন্টারেস্ট। আমার সঙ্গের যারা ছিল, জলি ছিল, আরও ছিল, যেতাম। তারপর ফিল্ডে যেতাম আর গান গাইতাম বলে স্কুল থেকেও আমাদেরকে নিয়ে যেত মানে গাড়ি করে, যে ফার্স্টে কোল ইন্ডিয়া অফিস, তারপর যেতাম ফিল্ডে, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে অনেক বেলা, মানে তখনের দিন। আর এখন 26 জানুয়ারি আমরা বাড়িতে, মানে আগের সেলিব্রেশনটা সত্যি অন্যরকম ছিল। মানে আজকে সত্যি খুব মনে পড়ছে, মানে সত্যি। ये क्या लाया? बाप रे थैंक यू अभिषेक भैया ना, मेरे पापा ने दिया। बाप रे थैंक यू, क्या बाप रे थैंक यू सो मच, थैंक यू। যাও ওখানে যাও, আমি একটু করছি। थैंक यू। दीपशिका, मेरी मम्मी कल में पूछी, बोले वो जो आके कभी कभी सो जाती थी वो क्या दीपशिका? मैं बोली क्या जाने, ओ बाप रे कितना छोटे में इतना थक के आती थी बजाते बजाते। हाँ वही मम्मी बोली तो मेरा मम्मी। हाँ स्क्रीनशॉट वीडियो चल रहा है। फोटो ही खींचे। हाँ फोटो लास्ट में तो होगा फिर।
मोटिवेशन मिला है। कभी भी दीक्षा তো দেখো আজকে লাঞ্চের দুজন গেস্ট ইনভাইট আছে, একজন আমার স্টুডেন্ট আর একজন অভিষেকের থেকে জুনিয়র, তো একই সাথে কম্পিউটার ক্লাসে আছে, দুজনই করছে। তো অনেকদিন ধরে বলেছিল আসবে। তো যাক, দীপশিকা তো অনেক বছর পর আমাদের বাড়িতে আমার কাছে গান শিখেছে, ও অনেক ছোটোবেলাতে, সেটাই বলছিল আর কি। যাক, তো এই রান্না আরম্ভ করলাম। রহর ডাল নামিয়েছি, আর এখানে যে শিম পাতুরি করবো, কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এখানে করব এই যে পনির, চিলি পনির করব। তো চলো এক এক করে রান্নাগুলো শেষ করি, 12টা প্রায় বেজেই গেছে। চলো, তো দেখো দুটো মেনু রেডি করা হয়ে গেছে, রহর ডাল, এর দিকে আছে শিম পাতুরি। চলো এখন রান্না করব চিলি পনির। এই দেখো এদিকে ভাত প্রায় হয়ে এসেছে, আজকে আবার হাঁড়িতে ভাত বানালাম। আর এটা দেখো পনিরটা মিলিয়ে দেবো, প্রায় রেডি চিলি পনির। এই দেখো আজকের স্পেশাল মেনু চিলি পনির হয়ে গেছে। তো এই দেখো ক্রিস্পি আলু ভাজা প্রায় হয়ে এসেছে, আর একটু লাল হলে নামিয়ে দেব, ওদের খুব ফেভারিট। তো আমাকে বলেছে আন্টি এরকম করে বানাবে, দেখা যাক, জানি না কত দূর করতে পেরেছি। আর এখন মিষ্টি কুমড়োর ভাজা বাকি হয়ে গেছে, ভাতও নামিয়ে নিয়েছি। এই দেখো বেসন রেডি করেছি, আর এখানে পামকিন ফ্রাই করব। আর এই তেল গরম হয়ে গেছে, এখন ভাজাটা বসিয়ে দিলে আমার মানে রান্না কমপ্লিট। এই দেখো কয়েকটা ভাজা হয়ে গেছে, আর এইখানে কয়েকটা বাকি। এই দেখো মিষ্টি কুমড়োর ভাজাও হয়ে গেছে। তো এই দেখো লাঞ্চের টেবিলে সবকিছু রেডি করেছি, এই দেখো, এই দেখো সবাই বসে আছে। कैसा बना आज का लंच? मजा ही मजा। पता नहीं ओ उसका मुंह से कुछ बात नहीं निकल रहा है पूरा। बड़ा पैर से मेरा हाथ से भी छोटा है। हाँ तो इतना क्यूट, उस दिन मिला ना, मैंने वो एकदम पूरा ये करके रखा, वो शोकेस में रख देगा। जरा आपको पाव लाना। ये तो कुछ अभी तो मिलेगा ही नहीं। मेरा आ गया। मेरे हाथ में आएगा पूरा म्यूजियम में रखने के लिए ना, एकदम देखो तो पूरा इतना क्यूट। मैं मेरा मम्मी भी ऐसे रखा हुआ है। फाउंडेशन नहीं होता क्या? बहुत टेस्टी। केक बनाएंगे। खाओ खाओ खाओ। मैं भी खिलाऊंगी। हाँ गुड गुड। हैप्पी रिपब्लिक डे। ये अंकल आंटी का तरफ से, और Thank ये you so much. हमारे लिए छोटू सा है। ठीक है। आप लोगों का भी मैंने पहली बार आया, लेकिन हम ज्यादा कुछ नहीं करने सका, फिर भी बहुत अच्छा लगा मुझे। अभी मुझे भी खराब लगेगा। खिलाया इतना प्यार से, इतना सब कुछ खिला दिया। दीक्षा भी रो देगी, आँख से अभी आँख से पानी निकलेगा। प्यारा आंटी, मुझे लगा ही नहीं फर्स्ट टाइम आया। वही तो अंकल ही दीक्षिता अब लोग- फर्स्ट टाइम नहीं है दीक्षिता। नहीं, मतलब लेकिन पहले का हाँ सालों, बहुत सालों बाद। हाँ हाँ पता नहीं। সত্যি এত ভালো লাগলো আজকে। ওরা ফার্স্ট টাইম এসেছে, দীপশিকা তো অনেক ছোটবেলায় দীপশিকাকে গান শিখিয়েছি, কিন্তু এত বছর পর মানে দীপশিকারও কোনো চেঞ্জ হয়নি। আর দীক্ষা ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসেছে, আমি অনেকদিন ধরে বলেছিলাম যাক আজকে এত সুন্দর টাইমটা স্পেন্ড হলো, মানে সত্যি কিছু বলার নেই, এত ভালো লাগলো। জানি না ওদের কেমন লেগেছে, এখন তোমরা বলো কেমন লাগলো তোমাদের। আপনারা কেমন লাগা? अभी कोई तो पारी ना Thank you so much. Hospitable I love you. ওদের ভালো
ভালো লেগেছে এটাই আর কি। আর আজকে রিপাবলিক ডে, আমার মেমোরেবল ডে, আজকে আশীর্বাদের ডে ছিল। সত্যি বহুত মানে অনেক আনন্দ করলাম, অনেক মানে কিভাবে যে সন্ধ্যা হয়ে এলো, এখন ওদের যাওয়ার সময় চলে আসলো। আর সত্যি আমার তো কোনো মেয়ে নেই, আমার ছেলে তো সত্যি আমার নিজের মেয়েদের মতনই, এত খারাপ লাগছে। এখন চলে যাবে ওরা, আগামীতে জানে ওরা আবার আসে আমার বাড়িতে, আমি এটাই बोलबो। फिर से आना, ठीक है, और टाइम निकाल के सुबह और सुबह, ठीक है, हमेशा आएंगे, हमेशा। और अब लोग তো এই যে ওরা রওনা হচ্ছে বাড়ির জন্য। সত্যি ভীষণ খারাপ লাগছে। ঘরটা যেমন কয়েকটা ঘন্টার সত্যি সময়, কিন্তু আমার যে এত খারাপ লাগছে। এই যে ওরাও বেরিয়েছে, আমার ছেলেও যাচ্ছে, বললো আমিও যাবো সাথে। আর আমিও বেরোলাম ওদেরকে সি অফ করতে। ওরাও মানে সত্যি ওদেরও এত ভালো লেগেছে আমার বাড়িতে এসে। আমারও একদম চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো, মনে হচ্ছে ঠিকই মেয়ে বিদায় করছি এমনই লাগছে, কারণ যেহেতু আমার বাড়িতে মেয়ে নেই। তোরা চলে গেল, অমিতাভ গাড়ি দিয়ে পৌঁছে দেবে, পাপাইও গেছে সাথে। সত্যি এত মানে মনটা খারাপ লাগছে, মনে হচ্ছে মানে অনেক দিনের মানে চেনা আর কি। যাক, দীপশিকা তো আমার কাছে অনেক ছোটোবেলাতে গান শিখেছে। আর দীক্ষা আজকে ফার্স্ট টাইম এসেছে, তো কার্মেল স্কুলে থেকে আমি চিনি। তো যাক, চলো। খালি হয়ে গেল আমার বাড়িতে ঢুকে, মানে এত খারাপ লাগছে। এতক্ষণ সময় পুরো হুলুস্থুলো, মানে এত আনন্দ করেছে ওরা, আমারও ভীষণ ভালো লেগেছে। যদিও আমি খুব একটা বেশি সময় ওদের সাথে দিতে পারিনি, কারণ রান্না করতে হয়েছে, তারপর দেওয়া থাওয়া করতে হয়েছে। যাক, খুব ভালো লাগলো, ওদেরও নাকি খুব ভালো লেগেছে। ভেবেছিল যে কেমন লাগবে কি জানি, কারণ দীপশিকা অনেক দিন বাদে, অনেক বছর পর আসলো। অনেক ছোটোবেলায় গান শিখিয়েছে, তারপর আর কথা হয়েছে, দীক্ষার সাথেও কথা হয়েছে, কিন্তু কখনো বাড়িতে আসেনি। তো এটাই আর কি, অনেকদিন ধরে বলছিলাম। আজকে সময় হলো, ভালোই হয়েছে। আমারও ছুটি, গানের ক্লাস ছুটি ছিল, বিকালের ক্লাসও আজকে কেউ আসেনি, যার জন্য অনেকটা সময় সন্ধ্যার সময় মানে ওদের সাথে একটু সময়টা কাটাতে পারলাম। এখন অমিতাভ গেছে, ওদেরকে দিয়ে আসবে, কারণ রাত হয়ে গেছে। তো চলো এখন বাকি কাজগুলো আস্তে আস্তে করি। একটু চা বানাবো অমিতাভ আসলে পরে, কাল আবার স্কুল আছে। চা বানাবো, ফ্রেশ ক্রিমি মিল্ক এটা দিয়ে বানাবো। আর এখানে একটু জল গরম বসিয়েছি, ফ্লাক্সে ভরে রাখবো গরম জল করে, কারণ জল বারবার ঠান্ডা হয়ে যায়। তো কেটলিতে একটু করে রাখবো। আর এখানে এটাতে চা বানাবো, একটু চা বানিয়ে খেয়ে একটু বসবো। তারপরে দেখা যাক রাতে কি খাবো না খাবো, কারোই কোনো খাওয়ার ইচ্ছে নেই, কি একটু বেলা হয়েছে। আর অন্য দিনের থেকে তো একটু আইটেমটাও বেশি ছিল, তো তাই আর কি। দেখা যাক, এখনও তো বাকি আছে, আগে চাটা খেয়ে নিই তারপর। তো দেখো, ফ্লাক্সে জল ঢেলে নিলাম, পুরো গরম করে রেখেছি। এই মিষ্টি এনেছে দীপশিকা, আর এখানে এটা এনেছে দীক্ষা। মিষ্টিটা খেয়েছি, এত টেস্টি না, বিরাট টেস্টি। আর আমার তো কাজু বাদামের বরফি মানে খুব ফেভারিট আমার, সত্যি এত টেস্টি। আর এখানে এই যে খেজুর, এটাও টেস্ট করলাম, সত্যি দারুণ। তো দীপশিকা আর দীক্ষা আমার ভিডিও অবশ্যই দেখবে তোমরা। আর সত্যি তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস যে এত সুন্দর গিফটস আনার জন্য। থ্যাংক ইউ দীপশিকা আর দীক্ষা ফর ইয়োর ওয়ান্ডারফুল গিফটস। তো দেখো, বিছানা রেডি হয়ে গেছে, এখন ঘুমোতে যাব। আর রাতে আর আমরা কেউ ডিনার করলাম না, কারণ দুপুরবেলার আমাদের লাঞ্চটাই এত হেভি ছিল, তো সেজন্য আর করলাম না, ইচ্ছে নেই খাওয়ার। তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি। আজকে সকাল থেকে পুরো টায়ার্ড, কাল আবার স্কুল আছে, অমিতাভর আছে, আমার আছে, তো যার জন্য চলো আজকে দিনটা খুব ভালো পার হলো। সত্যি এত আনন্দে, মানে ঘরটা কেমন জানি সত্যি খালি খালি লাগছিল। যে এত সুন্দর, ওদের সাথেও ফোনে কথা হলো, যে ওরাও বলছে এত ভালো লেগেছে, ভাবতেই পারিনি যে এত, কারণ ফোনে কথা হয়েছে, কখনো আসেনি। তো সত্যি মনে হচ্ছে নিজের মেয়েরাই বাড়ি চলে যাচ্ছে কোথায় আর কি, মানে ওরকমই মনে হচ্ছিল। আমারও চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এত মিস করছি ওদেরকে। বলেছে ওরা পরীক্ষা পড়ে আবার আসবে, অনেক দিন ধরেই বলছিল যে আসবে আসবে, অভিষেক ভাইয়ার বাড়িতে আসবে। তো যাক, খুব আনন্দ করলাম, ভালো কাটলো। আর সময় তো থাকে না দাঁড়িয়ে, সময় কিভাবে সকাল হলো, সন্ধ্যা হয়ে রাতও হয়ে গেল। তো চলো ব্লগটা তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। এই যে অমিতাভ রেডি হয়ে যাচ্ছে, ঘুমোতে যাবে। কাল আবার নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।